আমার পোলা মোবাইল কিনে দিয়েছিল, মোবাইল কিনে দিয়েছিলাম। এই মোবাইল কিনে দেওয়ার পরে ভাবছিলাম শেখ হাসিনা যাওয়ার পরেই এমবির দাম কমে যাবো গা, মিনিটের দাম কমে যাবো গা। ভাই হ্যাঁ আমার তো কাজ কাম বুঝাই দিছিলেন, হ্যাঁ হ্যাঁ, তো অল্প কিছু কাজ বাকি আছে, তো করো না কেন? ইনশাল্লাহ এটাও করে নিব। আসসালামু আলাইকুম আব্বা। করে নিব। ওয়ালাইকুম আসসালাম। সময় যে আব্বা একটা কথা বলতে আসছিলাম। কি কি কথা? কত হইলো আব্বা, আমার একটা ফোন কিনা দেন। ফোন কিনে দেবো, সমস্যা নাই, তুই পড়াশোনা শেষ কর আর একটু বড় হয়। এই কথা তো আপনি তো অনেক আগে থেকে বলতেছেন, আর পড়াশোনা তো আমার প্রায় শেষের দিকে। আমার বন্ধু বান্ধবরা মোবাইল চালায়, আমার কি মোবাইল মন চায় না মোবাইল চালাইতে? ওই বেটা মোবাইল তো কিনবি, তুই মোবাইল কিনে দিতে চাইছিস না আমি তোরে? তা আপনি তো এটা অনেক আগে থেকে কইতেছেন, এখন কি আপনি ফোন কিনে দিবেন না নাকি? আর মোবাইল কিনে দেবো, এই শেখ হাসিনা ক্ষমতাটা শেষ হোক, বুঝছো? মনে কর সামনে আশা করি ইনশাল্লাহ আর ক্ষমতা থাকবে না, তো তখন এমবি মিনিটের দাম কমে যাবো গা, তখন তোর মোবাইল কিনে দেবো। আমি অত কিছু বুঝি না, আপনি আমার তাড়াতাড়ি ফোন কিনে দিবেন। মোবাইল অনেক প্যারা, কিনে দেবো। ধরু যখনই মোবাইলের কথা বলি তখনই কিছু না কিছু একটা উছিলা দেয়। পোলাটা নিয়ে আছে মহা বিপদে, মোবাইল মোবাইল নিয়ে বিপদ হয়ে যায়। তুমি কাজকর্ম হলে শেষ করে হ্যাঁ দেখ করো, খুব টেনশন আছে। আচ্ছা ভাই ঠিক আছে। আমার বন্ধুরা বাপের কাছে মুজা চাইলে জুতা কিনা দেয়, আর হ্যাঁ আমার বাপে একটা মোবাইল দিতে পারলো না, আমি কি বেশি কিনে চা ফেলাইছিলাম? আরে ভাই তুই এরকম করছিস কে? ব্যাপারটা কি তোর? চাচা আপনিই কোন, আমি কি আমার বাপের কাছে কি বেশি হয়ে গেছি? না ঠিক আছে, তোর সমস্যাটা কি এইটা বল আমার। ওনার এত জায়গা সম্পত্তি, উনি এইভাবে মানুষদের কাজ করে দিয়েছে। হ্যাঁ আমি একটা মোবাইলে চাইছিলাম চাচা। তোর মোবাইল চাইছিলি দিন, এই সমস্যা? হ্যাঁ এই সমস্যা। আচ্ছা তুই টেনশন করিস না, তুই ভালো করে লেখাপড়া কর। তোর বাপের আমি বুঝাই বলছি তোর মোবাইলের ব্যবস্থা হবে। হ্যাঁ তুই আপনি যা এখন। বুঝাই বলবেন তো চাচা? ঠিক আছে তুই যা। আচ্ছা ঠিক আছে, আপনি বুঝাই বললেন। হ্যাঁ এটা কোনো কথা? ভাইস্তে যে অবস্থা শুরু করছে ভাই, কাজ করতেই তো কেমন লাগে। আসসালামু আলাইকুম বড় ভাই। কই গেছিলি? ওয়ালাইকুম আসসালাম। ভাই এই যে গেছিলাম একটু ওই বন্ধের জমিটা দেখতে, হ্যাঁ তো হঠাৎ ভাইস্তের সাথে দেখা। ভাইস্তের মোবাইল কেনার বিষয় ভাইস্তের সাথে কি রাগারাগি হয়েছে ভাই আপনার? রাগারে পোলাটা খুব যন্ত্রণা করতেছে মোবাইল মোবাইল নিয়ে। আচ্ছা ঠিক আছে, একটা ব্যবস্থা করে দেন, খুব ছোট পোলাপান মানুষ। ঠিক আছে আমি তাহলে যাই। আমার তুই কাজ কি আছে। কথা কইতাছিস না? তো বাইসালে তোর মাথা খারাপ হইছে। আসলে কি করা, পোলাপান মানুষ ভাই, আপনি দেখেন। শেখ হাসিনা পতন হবার পর। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। শহীদ ভাই, ভাই ভাই। আরে অনেকদিন পর দেখা ভাই। এখন ভাই আমি তো যাইবার ছিলাম আপনাদের এখানে, তো একটা আইফোন কিনলাম 999 টাকা। কিরকম? 999 টাকা আইফোন কিনছে? মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে দি। আব্বা একটা সুখবর আছে। কি সুখবর? সুখবর হইলো আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালায় ভারতে চলে গেছে। খুশি খবর নিয়েছে। ভাইস্তে তো অনেকদিন পরে দেখলাম। তাহলে আব্বা আমার ফোনটা, আমার মোবাইল যে দিতে চাইছিলেন, মোবাইল কি মোবাইল চাইছে? তোর মোবাইল মনে আছে না? হ্যাঁ আবার মনে তো আছে। মোবাইল কিনে তুমি সমস্যা নাই। শুনেন, হ্যাঁ যেহেতু শেখ হাসিনা পালাইছে, হ্যাঁ তাহলে আমার শখের জিনিস অসুবিধা নেই। আমার 22 আমার আর প্রিয় মানুষ, আমি 22 দিয়ে দিলাম। শখের জিনিস অসুবিধা নেই, নাও তুমি নাও, 22 নাও। ঠিক আছে ধন্যবাদ কাকা। হ্যাঁ হ্যাঁ চলো। তাহলে মোবাইল পাইছি, মোবাইল পাইছি। আচ্ছা তাহলে যদি কিনতে বলে হ্যাঁ জি ভাই জি, আচ্ছা আচ্ছা তাহলে চলো চা খাই গা, চলো চাটা খাই, চলেন আসেন। মোবাইল কিনে দেবার 2 মাস পর ভাই এমবি মিনিট কিমু ভাই, কিছু টাকা দিয়ে যান ভাই। রে কোটিপতি মানুষ আজকে রাস্তায় নামছে। ভাই 5টা টাকা দিলেন, চকলেটও তো কিনে পাব না ভাই। ভাই এমবি মিনিট কিমু ভাই। এই ধর ধর ধর, এই ধর ধর ধর। কি হলো এই যাইতে দিদি। ভাই আমাকে মারেন না ভাই, ভাই আমাকে মারেন না ভাই, আমি চোর না ভাই, আমি এই ভালো করে ভাই, দাঁড়া দাঁড়া ভাই, আমি চোর না, দাঁড়ান ভাই। চোর কি না ভাই। হয়েছে? কিছু কোন আমার ছেলের জন্য এমবি কেনার জন্য ধন সম্পদ সব শেষ করে দিয়েছে ভাই। এই তুই দাঁড়া, এই একটা চোর ধরছে, আবার আইছে এক ফকির। ভাই কিছু দেন। শুনুন, আমি মুসলিম বলছি, আমার এখানে ভিক্ষা করে লাগে। ভাই ভাই আচ্ছা এই দাও, তুমি কি করবে চুরি করো? ভাই আমি আমার ছেলে এমবি কিনে দেবো, মোবাইল এমবি কিনে দেওয়ার জন্য আমি চুরি করতেছি ভাই। অরিজিনাল চোর না ভাই, ওর চোর না। না ভাই, আমি অরিজিনাল চোর না ভাই। কই কি রে? আমি আমার কোটি কোটি টাকার মালিক ছিলাম আমি। হ্যাঁ হ্যাঁ আমার বাড়ি আসছিল, ব্যাংক ব্যালেন্স আসছিল, সব আসছিল। আমার পোলা মোবাইল কিনে দিয়েছিল, মোবাইল কিনে দিয়েছিলাম। এই মোবাইল কিনে দেওয়ার পরে ভাবছিলাম শেখ হাসিনা যাওয়ার পরেই এমবির দাম কমে যাবো গা, মিনিটের দাম কমে যাবো গা। এই এমবি মিনিট কমে নাই, বরং বাড়ছে। আমার বাড়ি গাড়ি সব কিছু আমি বেঁচে কিনা আমার পোলার এমবি কিনে এই জন্য বাধ্য হয়ে রাস্তায় ভিক্ষা করতেছি। সে একবার ভাই সেটা কি? চিন্তা করছেন কারবার? আপনি তো আমার সাথে হয়ে গেছেন ভাই, আমার একই অবস্থা। হায় রে ভাই, মোবাইল চালাতে বন্ধ করে দেওয়ার মধ্যে আছে যে এই অবস্থা। তাইলে তো তার যে হিস্টোরি শুনলাম, হ্যাঁ সে তার ছেলের এমবি কিনতে কিনতে হ্যাঁ আজকে এই অবস্থা, তার ছেলের এমবি কিনতে কিনতে আজকে একই অবস্থা। একই অবস্থা। এটা প্রকৃতির চোর না। না 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 ভাই দেখেন, আমরা আসলে বুঝতে পারিনি ভাই। ভুল করে দিয়েছি ভাই। দেখেন,
সবই তো আসা আনারে কানারে এরকম চুরি হয় হয়তো ভাই। ফকিরও ভন্ডামো করে, তাই আমরা মনে করছি যে আপনারা আসলে ভাই 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 আমি একটা কথা বলি, আপনার দুঃখটা কি একটু বলেন ভাই। কথাটা হলো বলেন। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল হ্যাঁ তখন সবাই কইছে এমবি দাম বেশি, আচ্ছা এমবি আনলিমিটেড করতে হবে, মিনিট আনলিমিটেড করতে হবে। এখন হ্যাঁ ভাই, আমাদের রাস্তা নামাই দিছে, এমবি আগে যদি 50 টাকা এমবি কিনছে 3 দিন দিছে, এখন 50 টাকা এমবি 12 ঘন্টাও দেয় না, এমবি কমাই দিছে। আসলেই তো। হ্যাঁ, তাহলে এখন ওনারা কি করতেছে? ঠিক ওনারা এত বয়ান দিছে, এত কিছু, ওনারা কি করতেছে ভাই? আসলে আপনাদের ভাই- কাছে সুশীল সমাজের কাছে অনুরোধ রইল, আপনারা এর বিচার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার পারলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।